এই স্নেহা, তোর পড়া হয়েছে স্যারের? না তো। তুই করেছিস? হ্যাঁ। বাবা, আমি তো করি, আমি কি পড়া তাই আমি জানি না। যা, স্যার জানিস না কত মারে। কি করি বলতো? দেখা যাক কি তো। এই তোরা এত বকর 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 করতে করতে পুরো রাস্তার মধ্যে তো এত সময় নষ্ট করে আইসস, এত দেরি করলি কে আজকে তোরা? কি হয়েছে তো গো? জাগা যাওয়ার হয়ে গেছে, এবার তোরা বস, দেখি কি পড়া তোরা আজকে কই আইছিস। ওই কি পড়া ছিল বাইকার দেখি, বই বাইকার। আবার নাক খটাস কে? নাকের ভিতরে কি আছে তার? খালি পড়তে বসে নাক খটায়, চোখ খটায়, এরকম খালি করতে থাকে। পড়া কি করার ছিল? চুপ করে থাকে, মুখের দিকে চায়া থাকলে আমি কিছু আর বুঝি না। একটা কথা কয় নাকি, বুঝছি তুই আজকে পড়া কই রাহস নাই। এক কাম কর, তুই কান ধরে খারো তো, তোর শাস্তি না দিলে হইব না। খারা কান ধরে সব ব্যাগ নিয়ে বয়ে বয়ে আহে, আর ব্যাগ নিয়ে বয়ে বয়ে আবার যায়, বাইর যায়। পারি মানছে মনে করে আমার মাইয়ায় কত পড়া করছে আজকা বাবা। ওই তুই কর, তুই খারাই থাক। তুই পড়া করছ? হ্যাঁ স্যার। কি পড়া করছ? কাঁধে কি পড়া ছিল? স্যার আজকে বাংলা পড়া ছিল। বাংলায় আপনি লুঙ্গি রচনা আপনি বুঝিয়ে দেবেন। বুঝাই তুমি কইছিলাম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই তুমি। ঠিক আছে, তাহলে আমি বুঝাই দিতেছি, মন দিয়ে শুনবি কিন্তু। হ্যাঁ স্যার। আমি তখন লেগে আমি সারা রাত যাই গা, আমি লুঙ্গি রচনাগুলো সব একটা কাগজের মধ্যে নোট করছি। ঠিক আছে, আমি কইতাছি তাহলে শোন। এই তুই এবার বল, তোর আর কান ধরতেইব না, বয়ে বয়ে লেখ, ফাঁকি বাঁচবে থাকার। পরের দিন যদি পড়া না করে যাস না, একটা ঘর থেকে বাইকে দেবো তারা আমি। বাস নিচে দেখ এবার পড়াটা, আমি এই যে লঙ্গির রচনা আজকে পড়া ছিল, ওই লঙ্গির রচনাটা আমি তখন সবাইকে সুন্দর করে বুঝাই দিতেছি। লেখ, তোরা লিখতে পারো না, চুপ করে শুনবি, শুই না পরে তোরা লিখে নিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হয়েছে তো গো? আচ্ছা প্রথমে লেখ, শুই না রাখ, লিখবি না কি করবি জানি না, লিখতে পারো তা শুনতে পারো, চুপ করে পরে আবার লিখবি। লঙ্গির রচনা। স্যার দেখ, লুঙ্গি এলো একটা অসাধারণ, একটা আরামদায়ক একটা পোশাক। আচ্ছা, লুঙ্গি, হ্যাঁ, এটা পরার লেগে না কোনো বেল্ট লাগে না। কি গেলে বোঝায়? লুঙ্গি পরতে গেলে কোনো বেল্ট লাগে না। লুঙ্গি রোগা মোটা সবাই পরতে পারে, ওগুলো লেগে কোনো মাপ লাগে না, আলাদা করে দর্জির কাছে যাইতে হয় না। লুঙ্গি পরলে ভিতরে ভালো হাওয়া বাতাস পাস করে, ভিতর টাকার শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, বুঝছস? হ্যাঁ স্যার। আচ্ছা, লুঙ্গির উপকারিতা আছে আর অপকারিতা দুইটাই আছে, কি গেলে বোঝায়? হ্যাঁ স্যার। লুঙ্গির উপকারিতা অপকারিতা দুইটাই আছে। প্রথমে আমরা কি করব, উপকারিতা সম্পর্কে জানো। ওই তুই লিখছিস তো? হ্যাঁ হ্যাঁ লিখছি স্যার। আচ্ছা দেখ, লুঙ্গি যখন আমরা রাত্রেবেলা পরে শুই, লুঙ্গি যখন আমরা রাত্রেবেলা পরে শুই, তখন সকালবেলা উঠে দেখি লুঙ্গি আর লুঙ্গি আমাকে গায়ের মধ্যে থাকে না। কই থাকে? হয় লুঙ্গি খাটের নিচে পড়ে যায়, নাহলে লুঙ্গি মাথার উপর উঠে থাকে, বুঝছে? একা শুলে সেরকম কোনো সমস্যা হয় না, বুঝছে কি কইতাছি? লুঙ্গি পরে যদি একা শুই তখন কোনো সমস্যা হয় না, কিন্তু যখন 5 জনের মাঝে শুয়ে থাকি না, তখন সকালবেলা সবার মুখের সামনে আইলে লজ্জা অনুভব হয়, বুঝছে? তবে লুঙ্গিতে উপরে আর নিচে দুই জায়গায় যদি গিঠি মেরে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই সমস্যা হয় না, উপরে ওঠে না, খাটের নিচে পড়ে যায় না। তাহলে লিখতেছিস তো ঠিক করে না, বুঝছিস না? না বুঝলে আমার কবি। হ্যাঁ স্যার বলবো। ঠিক আছে, আচ্ছা। বিশেষ করে যদি কারো পাতলা পায়খানা হয়, পাতলা পায়খানা হলে কি হয়, কোনো সমস্যা নাই, যে
এমনি যদি প্যান্ট পরে থাকো চেন খোলো রে বেল খোলো রে তারপরে প্যান্ট নামাও রে ওইসব কোনো সমস্যা হয় না। লুঙ্গি পরে এলে লুঙ্গি এখানে উপরে তুলে আনলি পকাট করে যতটুকু পায়খানা করার করলি তারপরে আবার পকাট করে কাজ শেষ করে আবার লুঙ্গি ছাইড়া দিবি। হ্যাঁ হয়ে গেল কাম কাম শেষ। এইটা একটা সুবিধা আছে লুঙ্গি পরলে। আচ্ছা তারপরে দেখ এইগুলো করলে কোনো ঝামেলা হয় না লুঙ্গি পরলে। লুঙ্গি পরলে পা পর্যন্ত ঢাকা থাকে বুঝছেন, তখন ধুলা বালি এইসব কিছু লাগে না। লুঙ্গি একেবারে শরীরটা পরিষ্কার থাকে বুঝছেন, ধুলাবালির থেকে আমরা রক্ষা পাই। আচ্ছা যখন নাকি আমরা রাত্রেবেলা আবার ঘুমাইতে যাই তখন কি হয় জানা লুঙ্গি বললে, তখন যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে না তখন লুঙ্গির গিট মিট সব খুইলে একটা মাথা মতো ডাইকে সুন্দর করে শোন যায় লুঙ্গির ভিতরে ঢুকা। এটা একটা বড় সুবিধা। তারপরে যদি ধর শুইতে শুইতে যদি মশা প্যান প্যান প্যাট প্যান প্যাট প্যান প্যাট প্যান করতে থাকে না তখন কি হয় আবার ওই একই রকম করে গিটটি খুইলে একটা ভিতরে ঢুকে যাবি লুঙ্গি মশায় আর তোদের খুঁজেই পাইব না, ভিতরে ভিতরে একটু ভিতরে লুঙ্গির ভিতরে শুয়ে থাকবি। হ্যাঁ এই সুবিধাগুলো আছে। তারপর আরেকটা সুবিধা আছে, লুঙ্গি ধর পড়তে পড়তে ছিঁড়া গেল তখন কি করবি লুঙ্গি ফালাই দিবি না, ফালাই দিব না। এই লুঙ্গি কি করতে হয়, লুঙ্গি যখন বাচ্চারা যখন পায়খানা করে না তখন ওকে পিছন মুছাইতে কাজে লাগে লুঙ্গি। আচ্ছা তারপরে ঘর মুছতে কাজে লাগে, বাড়িতে কোনো যদি গাড়ি ঘোড়া সাইকেল টাইকেল কিছু থাকে ওগুলো মুছতে পারবি। এগুলো হলো লুঙ্গি পরার একটা বড় উপকারিতা বুঝছে। হ্যাঁ স্যার। তারা কাটা কাট না খাই চুপ করে বোঝাস না বোঝাস আমি তো বুঝি না। না না বুঝতে পারছি স্যার। আচ্ছা এবার অপকারিতা কি আছে, এটা একটা সাবধানতা অবলম্বন করতে হইব লুঙ্গি পরলে। সাবধানতাটা কি, লুঙ্গি পইরা হঠাৎ করে রাস্তার মধ্যে বাইরে এলি হঠাৎ করে কখন যে তোর কোমরের থেকে গিট খুলে গেছে তুই নিজেও জানিস না, তখন কি করবি, তখন লজ্জায় পড়ে যাবি, তখন আর মানুষের সামনে আর মুখ দেখাইতে ইচ্ছা করবো না, এত লজ্জা লাগবো। এটা হলো লুঙ্গি পরার একটা অপকারিতা বুঝছে। হ্যাঁ স্যার। লুঙ্গি পরলে শরীর ও মন শান্তি খুব ভালো লাগে, শান্তি লাগে, মন ঠান্ডা থাকে। আমাদের জীবনে একটা বড় শান্তির জায়গা হইলো লুঙ্গি পরলে হয়। তো এই অবধি হইলো লুঙ্গি রাতে না, তাই লুঙ্গি পরা আমাদের সবাইকে উচিত। এবং আমি স্কুলের কাছে এবং সরকারের কাছে আমি আবেদন করব মানুষের স্কুলের যে ইউনিফর্ম মানে ড্রেস, ওই ড্রেসের মধ্যে যদি একটু জামার নিচে যদি লুঙ্গির ড্রেস করা হয় তাহলে মনে খুব ভালো লাগবে। প্যান্ট না পরে লুঙ্গি পরে যদি স্কুলে আসে সবাই খুব সুন্দর লাগবে, ছাত্ররা শান্তি পাইব, দেখতেও ভালো লাগবে। আচ্ছা লুঙ্গি রচনা এখানে শেষ হইল, পরে আবার আরেকটা অন্য দিন রচনা করে দেবো। আর আসতে জায়গা